জমে নাই মাল এলে কত সালে জমবে? 71 সালে না 14 সালে মাল। সামনে দেখা যাচ্ছে 4 কিলোমিটার, মোটামুটি 1.5 কিলোমিটার। দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক নির্মাণের 5 দিনের মাথায় পাথর ও কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ এলাকাবাসীর। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোটি টাকার উন্নয়ন কাজে বড় অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র কয়েকদিন আগেই নির্মাণ শেষ হওয়া একটি কার্পেটিং রাস্তা এখনই ভেঙে পড়ছে। প্রশ্ন উঠছে, এটা কি উন্নয়ন নাকি কেবল লোক দেখানো কাজ? বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ী থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। নির্বাহী প্রকৌশলী কার্যালয় এলজিইডি দিনাজপুরের তত্ত্বাবধানে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর ডাঙ্গায় গ্রামে নির্মাণ করা হয় 1.4 কিলোমিটার কার্পেটিং রাস্তা। কাজ শেষ হয় মাত্র 1 সপ্তাহ আগে, কিন্তু নির্মাণের 5 দিনের মাথায় রাস্তার পাথর গুঁড়া হয়ে যেতে শুরু করে। কোথাও হাত দিলেই উঠে আসছে কার্পেটিং। কাজ করার সময় বিটুমিন পুড়িয়ে ফেলেছিল মিস্ত্রিরা। সেই পোড়া বিটুমিন দিয়েই তড়িঘড়ি করে কাজ শেষ করে চলে গেছে ঠিকাদারের লোকজন। যে রাস্তা দিয়ে চলাচল করবে জনসাধারণ ও এলাকাবাসী, সেই রাস্তাই এখন প্রশ্নের মুখে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী আর দায়িত্বহীন কাজের ফলেই এমন অবস্থা রাস্তার। আমরা বাধা দিতে গেলে আমাদের শাসায়, বলে কাজে ঝামেলা করলে ভালো হবে না। আমাদের এই রাস্তাটা ঢালাই হয় প্রায় দীর্ঘদিন যাবত, পর এই রাস্তাটা ঢালাই করা হয়। সেখানে তারা প্রথম থেকেই গাফিলতি করে। যদি আমরা গ্রামের মানুষ কিছু বলতে যাই, তারা বলে যে আপনারা ইঞ্জিনিয়ার না আমরা ইঞ্জিনিয়ার, আপনারা কি কাজ করেন না আমরা করি। এভাবে আমাদের নানান রকম বুদ্ধি দিয়ে বুঝিয়ে যে রাস্তাটা কার্পেটিং করছে, এই কার্পেটিংটা পা দিয়ে করলেই পাথর সব উঠে যায়। হাত দিয়ে টান দিয়ে হাত দিয়ে বোলান দিলে পাথর উঠে যায়। একদম মনে করেন এখানে যে কি দুর্নীতি করছে। রাস্তা হয়েছে সিটারি করছে, সব মারি খাওয়া করছে, কোনো পিস দিছে পিস দেয়নি, আপনি খাওয়া উঠে যাচ্ছে, পাথর উঠে যাচ্ছে রাস্তা। এখন চলে যাচ্ছে, কাজ করছে, ঝাঁকি খাওয়াছে, ঝাঁকি খাওয়াছে, ভ্যান নিয়ে যাচ্ছে, রাস্তা হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। প্রকল্পের তদারকিতে দায়িত্বে থাকা কর্মকর্তার এমন আচরণে প্রশ্নের জন্ম নেয়, তাহলে কি অনিয়মের সাথে তিনিও জড়িত? স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। উন্নয়নের নামে এ ধরনের কাজ বন্ধ না হলে জনভোগান্তি আরও বাড়বে, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর।